বন্ধুরা, চলো তোমাদের আজকে রুই মাছ করে খাওয়াবো। এই দেখো, রুই মাছ আমি ভেজে রেখেছি। রুই মাছের মশলাটা আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা। এখানে আমি কী কী দিয়েছি বলে দিচ্ছি। আমি জাস্ট ভিডিওটা করার আগে এটা করে ফেলেছিলাম। আমি এখানে পেঁয়াজ কুচানো ভেজেছি প্রথমে, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি আলুটাকে হলুদ নুন দিয়ে ভেজেছি। তারপরে মশলা দিয়েছি আদা, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি। আর ধনের গুঁড়ো দিয়েছি, একটু অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি হচ্ছে গরম মশলা দিয়েছি। দিয়ে আমি দেখো মশলাটা এইভাবে হয়ে গেছে, সর্ষের তেলে করেছি। আর এখানে দেখো আমার লাবণীর খাবার, আমার বাড়িতে একটা ডগি আছে, ওর নাম লাবু। মাছের মাথাটা ওকে দিয়ে দিয়েছি, কারণ ও খুব ভালোবাসে। আমারই ফেভারিট জিনিস ওকে দিয়ে দিয়েছি, কারণ আমিও মাছ ভালোবাসি না, মাছের মাথা খেতে ভালোবাসি। তা ভাবলাম যে আমার ডগিও ভালোবাসে, ওকে দিয়ে দিই, তাই ওর জন্য এই রেসিপিটা হচ্ছে। আর এই যে সঙ্গে থাকো, আমার এটা হয়ে গেছে অলরেডি ভাজা। জাস্ট তোমাদেরকে একটু দেখাতে ইচ্ছা করলো তাই করছি ভিডিওটা। বন্ধুরা, এরকমভাবে মশলাটাকে পুরো এরকম ভেজে নেবেন। আদাটা একটু বেশি দেবেন। আমি এর মধ্যে 2-3 কোয়া রসুনের কোয়া দিয়েছি বন্ধুরা, কেননা একদম জ্যান্ত মাছটা তো, তার জন্য একটু রসুন দিলাম। জ্যান্ত মাছ হলে আমি রসুনটা দিতাম না, শুধু আদা দিয়ে করতাম। আমার এটা ভাজা হয়ে গেছে, তো মানে পুরো কমপ্লিট। আমি এখন জল দিয়ে দেবো। এর মধ্যে ভেবেছিলাম ধনে পাতা কুচানো দেবো, ধনে পাতাটা নেই, হাজব্যান্ড চলে গেছিলো বাজারে, ও ঠিক মনে করতে পারেনি, চলে এসছে, যার জন্য দিতে পারলাম না। আপনাদের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। এইভাবে ঝোলটা যখন ফুটে উঠবে আমি মাছটাকে এক এক করে দিয়ে দেবো। এভাবে হলুদ নুন দিয়ে পুরো কড়া করে ভেজে নেবেন। খুব কড়া ভাজবেন না, হালকা ভাজবেন, কেন বেশি কড়া ভাজলে আবার মাছটা খেতে টেস্ট লাগে না। একটু লাল লাল ভাব হবে, নামিয়ে নেবেন। জলটা ফুটে উঠেছে। এইভাবে করে অবশ্যই খাবেন। রুই মাছ, কাতলা মাছ, রুই মাছের রেসিপি একই টাইপের হয়। কাতলা মাছে যেমন দই ঠই দেওয়া যায়, রুই মাছও দেওয়া যায় অবশ্য, কিন্তু এটা প্লেন যেহেতু ঘরোয়া করছি, আমি এর মধ্যে কোনো কিছু দই অ্যাড করছি না। প্লেন আদা, জিরে আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি, ওর মধ্যে 2 কোয়া রসুন দিয়েছি, 2-3 কোয়ার মতন রসুন দিয়েছি ছোটো ছোটো। আর একটু গরম মশলা অ্যাড করেছি এর মধ্যে আমি, হলুদ লবণ তো আছেই, আর একটু ধনের গুঁড়ো দেবেন। দিয়ে মশলাটাকে আলুর সাথে ভালো করে ভেজে নেবেন। এই দেখুন আমার জলটা ফুটে উঠেছে। আমি এবার জলটা যতক্ষণ না টকবক করে ফুটবে এইভাবে, ততক্ষণ কিন্তু মাছ দেবেন না, তাহলে কিন্তু মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। এবার আমি এক এক করে মাছটা দিয়ে দেবো। আমি এখানে 1 বাটির মতন জল দিয়েছি, ছোটো 1 বাটির মতন, সেটা আপনাদের সামনেই দেখিয়েছি। আপনারা যদি ঝোল বেশি রাখতে চান তাহলে একটু জল অ্যাড করে দেবেন। এইভাবে মাছটা ঝোলের সঙ্গে ভালো করে মিক্সড করে দেবেন, ভালো করে, তাহলে মাছের মধ্যে ঝোলটা পুরো ঢুকে যাবে, ভালো লাগবে খেতে। এবার সিম করে মাছটাকে একটু কমিয়ে দিন, সিমে করে দিন, দিয়ে এবার ঢেকে রাখলে আপনার মাছটা কমপ্লিট। নামানোর আগে ধনেপাতা অবশ্যই ছিটিয়ে দেবেন। জানি না কালারটা কীরকম, লাইটে বোঝা যাচ্ছে না, আমি ঠিক দেখাতে পারছি না কালারটা। আলোতে একটু কালারটা আপনারা হয়তো বুঝতে পারছেন না, এটা কিন্তু লাল লালই আছে। আমার ঠিক ভিডিওর মধ্যে কীরকম কালারটা লাগছে আপনাদের বুঝতে পারছি না আমি। ঠিক আছে বন্ধুরা, আমি একটু পরে নামিয়ে ফেলবো। আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। মোটামুটি হয়ে গেছে। ওকে, বাই বাই, টাটা।